আগামী ২৬শে মে শিলচর কাছাড় ক্লাবে ফ্যাশন ফিরেশতা বাই মাধুরীজ এর উদ্যোগে ও ব্লেন্ডার্স প্রাইড তথা মানিকচন্দ্র জুয়েলার্স এবং এইচ.এম. টেক্সটাইল এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক আন্তর্জাতিক ফ্যাশন শো। বরাক উপত্যকার প্রথমবারের মতো আয়োজিত ফ্যাশন শোতে এক অনুষ্ঠান দেখতে পারবে শিলচর শহরের লোকেরা। গ্রমার হিসাবে দেবস্মিতা নাথ, কোরিওগ্রাফার হিসাবে কোয়েল নাগ, অগ্নিবীণা দত্তপুরকাইস্ত, মুন সিনহা প্রতিযোগিতাদের প্রশিক্ষণ প্রদান করছেন। অন্যদিকে নাচের কোরিওগ্রাফার হিসাবে জ্যাক সিনহা পুরো ইভেন্টকে আকর্ষণীয় করে তুলতে দিনরাত এক করে চলছেন। আন্তর্জাতিক স্তরের ফ্যাশন ডিজাইনার মাধুরী গুপ্তার প্রচেষ্টায় চলছে সমগ্র ইভেন্ট পরিচালনায় দায়িত্ব। একদিকে ফ্যাশন ডিজাইনার, অন্যদিকে শো এর নির্দেশক হিসাবে দায়িত্ব পালন করতে হচ্ছে মাধুরী গুপ্তাকে। উৎসাহের খামতি নেই। কচিকাঁচা থেকে শুরু করে ফ্যাশন জগতের আলোড়ন সৃষ্টিকারী একরাশ সুন্দরী যুবতীদের সব মিলিয়ে এক অনবদ্য অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মাধুরীর সংগঠন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাধুরী গুপ্তা ও জ্যাক সিনহা, ডক্টর দেবস্মিতা নাথ ও অন্যান্য সদস্যরা বিস্তারিত তুলে ধরেন মিডিয়ার ক্যামেরায়। মিডিয়া পার্টনার হিসাবে থাকছেন দৈনিক যুবশঙ্খ, বিটিএন, বরাক বার্তা, সিএনএন, আসাম প্রাইম নিউজ সহ আরও কয়েকটি মিডিয়া হাউস। আসাম প্রাইম নিউজ 24x7 হিফজুর রহমান বড়বুইয়ার রিপোর্ট, ভয়েসে দীপজয় চক্রবর্তী। আমি ডেন্টাল সার্জন, কিন্তু রিসেন্টলি আমি ইন্টারন্যাশনাল লেভেলে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল একটা ক্রাউন পেয়েছি। তো মাধুরীদির শোটা অনেক আগের থেকেই আমাদের ডিসকাশনে ছিল। আর ফ্যাশন ফিয়েস্টটা যেটা অনেক বড় করে, যেটা শিলচরে কোনো হয়নি, বাইরের লেভেলের মতো, যেরকম ল্যাকমি ফ্যাশন শো থাকে, অনেক বড় বড় ফ্যাশন শো থাকে। মাধুরীদির অনেক বড় ইচ্ছা আছে ওই লেভেলের ফ্যাশন শো একটা অর্গানাইজ করবে। তো আমাকেই মাধুরীদি এখানে গ্রুমার হিসাবে করিয়েছে। গ্রুমার বলতে আমি ওদেরকে ওয়ার্ক করা শেখাবো, কনফিডেন্স যেটা ওদের মধ্যে আসবে সেটা আমি আমার পার্টটা ওইটাই, ওদেরকে কন্টেস্টেন্টসদেরকে, বাচ্চা থেকে বড়োদেরকে ওইটাই আমি আনাবো। আরও আছে কোরিওগ্রাফার্স, আরও অন্য দুজন জুনিয়র লেভেলেরও গ্রুমার আছে। যে ইভেন্টটা আপনারা করছেন এটা কি বরাক উপত্যকায় আগে হয়েছে না প্রথমবারের মতো? হয়নি, প্রথমবারের মতো অনেক বড় করে, এটাই আমি বলছি। ওই লেভেলের শোটা মাধুরীদি এটা দিতে চায়, ফ্যাশন ফিয়েস্টটা। তো আমি সবাইকে আমন্ত্রিত করব যে আমাদের পাশে থাকবেন। মাধুরীদির ফ্যাশন ফিয়েস্টটা যেন অনেক বড় হয়, সাকসেস হয়, আমি তো মন থেকেই চাই। থ্যাংক ইউ। আজকে এই শোটা করার পারপাসটা হলো ফ্যাশন শো অর্গানাইজ করছি 26 মে কাছাড় ক্লাবে। আজকে আমরা শিলচরেই ফ্যাশন শোটা করার আমার মেইন উদ্দেশ্যটা, আমার পার্সোনালি মেইন উদ্দেশ্যটা হলো, আমি চেয়েছিলাম আমাদের শিলচরে অনেক প্রতিভা আছে, অনেক মেয়েদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আমি চেয়েছিলাম যে আমাদের শিলচরের মেয়েদেরকে একটা প্রপার রানওয়ে প্ল্যাটফর্ম এখানে দেবো, যারা নাকি একটা প্রপার নিজের পারফরমেন্সগুলো দেখাতে পারবে। তাছাড়া আজকে আমরা যদি শিলচরে ফ্যাশন ডিজাইনিংটা, কারণ এখন যখন শোজ করবো ন্যাশনাল ফ্যাশন ডিজাইনটা প্রমোট পাবে, যখন ফ্যাশন ডিজাইনিং প্রমোট করবো, আজকে আমি ডিজাইনার আছি, আরও শিলচরে আরও কেউ যদি ইন ফিউচার আরও ডিজাইনার, আমার থেকেও ভালো ডিজাইনার ইন ফিউচার কোনো বাচ্চারা আসতে পারে। তো আমাদের শিলচরে তখন কী হবে, গ্র্যাজুয়ালি একটা নিউ ইন্ডাস্ট্রি স্টার্ট হবে। নিউ ইন্ডাস্ট্রি যখন স্টার্ট হবে, এটাতে অনেক ওয়ার্কার্সের রিকোয়ারমেন্ট হবে। তো ওয়ার্কার্সদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি ক্রিয়েট হবে, মানে অল ওভার একটা কথা, একটা হিউজ সোর্স অফ ইনকাম স্টার্ট হয়ে যাবে আমাদের ভ্যালিতে, যদি আমরা ফ্যাশন ডিজাইনিংটাকে প্রপারলি হাইক দিতে পারি। তাছাড়া এবারের যে শোটা করছি, আমাদের এখানে মোর দেন 80 মডেলস আছে যারা নাকি পারফর্ম করবে। ফেমিনা মিস ইন্ডিয়া দিল্লি আসছে, স্মিতা দেব মিসেস ইউনিভার্স ফাইনালিস্ট আছে, দেবস্মিতা নাথ রিসেন্টলি শি হ্যাজ ওন এ ইন্টারন্যাশনাল ক্রাউন, তামান্না দাস শি ইজ অলসো ব্ল্যাক কার্পেট মিস ইন্ডিয়া ফার্স্ট রানার আপ। তো আমাদের এই যে সারা সংস্থাপন বাইরে থেকে আসছে, ওদের পারফরমেন্স দেখে বা ওদের যে হাইটটা দেখে বা ওদের মানে ওদের অ্যাপ্রোচেসগুলো দেখে আমাদের শিলচরের মেয়েরাও আরও অনেক বেশি মোটিভেটেড হবে।